যাত্রাবাড়ির পর এবার রাজধানীর মালিবাগের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। মালিবাগের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। হাকিম মাহির রিপোর্ট। এগুলো সব নিয়ে গেছে, আমি নিঃস্ব, আমি শেষ। এভাবেই আক্ষেপ করছিলেন স্বর্ণ চুরি যাওয়া শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত কুমার। বুধবার রাত ৩টার দিকে ফরচুন শপিং মলের দ্বিতীয় তলার দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। জুয়েলার্সের মালিক বলেন, এ সময় তার দোকান থেকে নগদ আরও ৪০,০০০ টাকাও চুরি হয়। ২ ঘন্টা ধরেন দারোয়ান এখানে আসে নাই, তাহলে নিশ্চয়ই এর সাথে তারা যুক্ত। আমার দোকানে মোটামুটি কাউন্টারে ৪০০ ভরি সোনা ছিল, আর বন্দুকি সোনা আসলে ১০০ ভরি প্লাস, ক্যাশ টাকা আসলে ৪০,০০০। সিসিটিভির ফুটেজে দেখা যায় দুজন লোক শম্পা জুয়েলার্সের কেসি গেটের তালা ভেঙে শাটার খুলে ভেতরে প্রবেশ করেন। এ বিষয়ে কথা হয় শপিং মলের নিরাপত্তা কর্মীদের সঙ্গে। শপিং মলের নিরাপত্তায় কোনো ত্রুটি ছিল না বলে জানান তারা। আপনারা তদন্ত করে দেখেন স্যার, দেখলে তো পাইবেন। সিসি ক্যামেরা আছে সব জায়গা, কোন দিক দিয়ে কেডা গ্যাসে ঢুকছে সবই তো দেখা যাবে স্যার। এই অভিযোগের ব্যাপারে আমি আমার মনের থেকে আমি যতটুকু বুঝি আমার সিকিউরিটি এতে ইনভলভ নাই। এদিকে দেখা যায় চুরি হওয়া দোকানে পুলিশের ফরেনসিক বিভাগের সদস্যরা অপরাধীদের ফিঙ্গার ও অন্যান্য আলামত সংগ্রহ করেন। তদন্ত ও অপরাধীদের শনাক্ত নিয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, প্রযুক্তিগত বিষয় যাচাই চলছে। তদন্ত শেষে বলা যাবে কিভাবে কি হয়েছে। সবার অ্যাঙ্গেলেই আমরা চেষ্টা করব, সবকিছু অ্যাঙ্গেল যেন আমরা কাভার করতে পারি। এরপরে আমরা সব মিলে যখন আমরা একটা সম্মিলিতভাবে একটা কাজ করতে পারবো, তখন সেটাই আমাদের সাকসেস। যে কোনো বিনিময়ই হোক, অপরাধীদের ধরে স্বর্ণ উদ্ধারের আকুতি জানিয়েছেন জুয়েলার্সের মালিক। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।